সমাধান করে দিয়েছে। আসলে এটা একটা প্রতারণা, ছলচাতুরি। কোন শ্রমিকের পাওনা বেতন পরিশোধ করা হয় নাই, কোন শ্রমিকের বেতন পরিশোধ করা হয় নাই। হয়েছে কি বেতন? কোন বেতন পরিশোধ করা হয় নাই, বকেয়া পরিশোধ করা হয় নাই, বোনাসও দেওয়া হয় নাই। শুনলাম এই ৮,০০০ শ্রমিকের মধ্যে ৫ থেকে ৬০০ শ্রমিকের মোবাইলে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা করে কে বা কারা বিকাশ করেছে। আমরা তো সেই বিকাশ জাকাত ফেরার জন্য এখানে বসি নাই, আমাদের শ্রমিকের ঘামের মূল্য শ্রমের জন্য এখানে বসেছি। আমরা এখানে ওই ফেডারাল যাত্রার জন্য বসি না এখানে। ওনারা আমাদের শ্রমিকদের সাথে ফাতরামি করছেন, ইজরামি করছেন। এখন টেলিফোন দিলে টেলিফোন ধরে না। আমাদের মিশোপ কয়েকবার ফোন দিছে, ফোন ধরে না। আমি এখানে আসার আগে 10 মিনিট আগে ফোন দিয়েছি, ভাই সিদ্ধান্তটা কি, মেসেজ লিখে দিছি, কি বলবো শ্রমিকদের, কথা ধরে না। তাই আমাদের কিছুক্ষণ আগে আমরা নেতৃবৃন্দ পড়ছি, এটা নিয়ে আমরা চিন্তিত। ঈদের আগে চাই না আমরা একটা বৃহৎ কর্মসূচি দেওয়ার জন্য। সেই কর্মসূচিটা হচ্ছে আগামীকাল সকালে এখানে যেভাবে শ্রমিকেরা এখানে খেয়ে না খেয়ে বসে আছে, বাংলাদেশের সমস্ত শ্রমিক নেতৃবৃন্দকে আমরা আজকে রাত্রে মোবাইলে, ইউটিউবে সবাইকে আমরা অনুরোধ জানাবো, সারা বাংলাদেশ, নারায়ণগঞ্জ, গাজীপুর, আসাবাদ, আশুলিয়া সমস্ত নেতৃবৃন্দ শ্রমিকের সাথে আমরা এখানে অনশন করবো। আমরা এখানে বসে থাকবো শ্রমিকের সাথে, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রমিকের প্রাপ্য পাওনারা, তাদের যা পাওনা অতিরিক্ত চাই নাই। কোন শ্রমিক তার স্ত্রীর জন্য কাতান, জর্জেট, সোনার হার ছাড়া চাই নাই, আমাদের গ্রামের মূল্য চেয়েছি। সেখানে আমরা যেটা চেয়েছি সেটা যতক্ষণ, আমরা কিন্তু খালি হাতে বাড়িতে যাব না। আমাদের টাকা না আসা পর্যন্ত এখানে আমরা যাব না। এখানে আমরা ঈদ করব, আমরা যেতেও পারবো না। আমি এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন দায়িত্বরত, পুলিশ বাহিনী, পুলিশ ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা অনেক কষ্ট করতেছেন সরকারের দায়িত্বের কারণে, গরমের মধ্যে রোজা রেখে আপনারাও অনেক ইসলামিক কথা বলছি, অনেক কষ্ট করতেছেন আপনারা এখানে বসে বসে। আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা যদি কোনো পুলিশ এখানে নাও থাকেন, যদি 2 জন পুলিশ থাকেন আর 2000 থাকেন, 2000 থাকলে যা, 2 জন থাকলে তো কোন শ্রমিক আমরা রাস্তায় ভাঙচুর করবো না, ইট পাটকেল মারবো না। আমরা এখানে বসে থাকবো, আপনাদের শান্তির জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। আপনারা বাড়িতে যেতে পারেন, আপনাদের অফিসারকে জানান এই শ্রমিকরা আমাদের ঢিলা মারে না, গ্লাস ভাঙে না, রাস্তা অবরোধ করে না। আমরা এখানে বসে কি করব? আমরা কালকে সকালের থেকে নিজেরাই এখানে বসবো, এবং ঈদের দিন যদি প্রয়োজন হয়, ঈদের দিনও এখানে আমরা বসে অনশন আন্দোলন করব। সারা বিশ্ব জানবে, আইএলও জানবে, এবং বাইরেরা জানবে এখানে বাংলাদেশের শ্রম সচিব মোটা অঙ্কের বেতন খান, 2টা বোনাস পকেটে পড়েছেন। শুনছি আপনি ইউটিউবে আসছে, 71 টেলিভিশনে কোটি কোটি টাকার বাণিজ্য করে আসছেন, ভোক্তা অধিকারে থাকতে চাপাবাজি করে এখন চাপাবাজ বসেছেন মন্ত্রণালয়ে। শ্রমিক আন্দোলন করে আর আমাদের বলেন শ্রমিকরা নাকি উস্কানি দিচ্ছে। আমরা কি নাকি উস্কানি দিচ্ছি? কেউ এখানে উস্কানি মালিক দিচ্ছে আর সচিব দিচ্ছে। সে একটা মালিকের চামচা, মালিকের পক্ষের লোক। কি করে সে বলে এই কথা? যার কারণে এই যে সচিব অযোগ্য, শ্রমিকের বেতন আদায় করে নিতে পারে না, যে নিজে বেতন খায়, নিজে বোনাস খায়, শ্রমিকেরটা আদায় করে দিতে পারে না। শ্রমিকেরটা আদায় করে দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ের সে সচিব হয়েছে, আর সচিব নিজের বোনাস, নিজের বেতন নিয়ে আজকে ঈদ করবে, আর শ্রমিক ঈদ না করে না খেয়ে থাকবে। এটা হতে দেওয়া যাবে না। পদত্যাগ করেন। কালকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা আসবে। আমি এখানে বলে যাই, এই শ্রম সচিবকে ঈদের আগে পদত্যাগ করতে হবে। সেখানে বাংলাদেশের শ্রমিকদের বহু জ্বালাইছেন আপনি, শ্রমিকদের পিছনে লেগে আছেন আপনারা। ওই অত্যাচারী মালিকেরা, ওই যারা পলাতক মালিক, ফ্যাসিস্ট, তারা আপনাকে মনোনীত করেছে। আজকে যারা উপদেষ্টা আছেন, অনেক রক্তের বিনিময়ে আন্দোলন করে এখানে উপদেষ্টা হয়েছেন। আপনারা কিন্তু ভাই ভাই উপদেষ্টা হন নাই। 2000 লোকের বুকের রক্ত আছে। বাংলাদেশের লাখো লাখো শ্রমিকের, মানুষের জেল জুলুম এবং আন্দোলন সংগ্রামের মধ্যে উপদেষ্টা হয়েছেন।
আপনারা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এইভাবে টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে দেশবাসীকে মিথ্যাচার করবেন না, প্রচারণা করবেন না। এই কারণে আজকে বলবো যে আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা বুকা মিছিল করব, আমরা শান্তি মিছিল করব, তারপর আন্দোলন থামবে না। ভাবছেন ওরা তো না খেয়ে 6 দিন না খেয়ে থেকেছে, সামনে ঈদ, আস্তে আস্তে কমে যাবে, নেতারাও চলে যাবে। ভুল, আস্তে আস্তে কমবে না, আগামীকাল থেকে আস্তে আস্তে বেড়ে যাবে, আগে দ্বিগুণ হবে, তিনগুণ হবে, ঈদের দিন আরো বেশি যাবে। তাই আমাদের আন্দোলন এটা একটা শ্রমিকের আন্দোলন, এটা একটা মানবতার আন্দোলন, এটা একটা মানবাধিকারের আন্দোলন, এটা একটা গণতান্ত্রিক আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এবং যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, তাদের বিরুদ্ধে আন্দোলন। আমি সবাইকে, নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই এক থাকবেন, নেতৃবৃন্দকে যেন কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে, এবং আইন শৃঙ্খলা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে। সবাইকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। সবাইকে ধন্যবাদ।